তিনটে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেলের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে লতিফ সিদ্দিকীর কি ভূমিকা ছিল? বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। ইন্টারনাল সকল বক্তব্য আমাদের কাছে আসবে না, তবে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের ছিল, স্লোগান দিতে বলেছিলেন ঢাকা ছাড়ো নয়, ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বাকি সিদ্ধান্তটা তারা সিদ্ধান্ত অর্থাৎ পরামর্শ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তৎকালীন, এবং সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বললাম তো, উনি কথা বলেছেন, আমার কানে ঢুকে নাই। ওনার আসার সিদ্ধান্ত বা গভর্নমেন্টের সিদ্ধান্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার এখতিয়ার রাখে না। আমরা শুধু বলতে চাই এই আইন অনুযায়ী আমরা ফর্মাল চার্জ থ্রু করে ট্রায়াল পর্যন্ত আমাদের দায়িত্ব, এবং যদি মনে করা যায় যে আপিল, আমরা আপিল করব। আপিল করেছি আমরা, আমাদের আপিলের ওনার জাজমেন্টের কোনো অংশ স্টে হয় নাই, ওনার গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, আর বাকি মামলার বিচার চলছে। উনি আসেননি, আইন অনুযায়ী প্রসেস চলছে। আর বাকি বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বাইরে আমাদের কোনো বক্তব্য। আপিল আমাদের আগ্রহ আছে, সিরিয়াল যখন আসবে নিয়মতান্ত্রিকভাবে শুনানি করা হবে। শুধু আমাদের আপিল শুনানি হচ্ছে না এই কথাটা কেন বললেন বোধগম্য নয়, কারণ অনেক আপিলই আমাদের আগেরও আপিল পেন্ডিং আছে। আসা মাত্রই যেদিনই আমাদের নাম ডাকবে সিরিয়ালে সেই দিনই আমরা শুনানি করব। না, আমাদের তাড়াহুড়া বা ধীর গতির কোনো বিষয় নাই। যেদিন অ্যাপিলেট ডিভিশন আমাদের কাছে চাইবেন শুনানি করতে, সেই দিন আমরা শুনানি করব।